আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা রাজা বাদশাহ বা রাষ্ট্রপ্রধানকে দেখি তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু বয়ে আনবে না ভালো কিছু বয়ে আনবে? আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব ও স্বপ্নের ব্যাখ্যার ইমামদের কাছ থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই বলেন তাফসিরুল আহলামের মধ্যে স্বপ্নে সুলতান দেখা বা রাজা দেখা, বাদশাহ দেখা অথবা রাষ্ট্রপ্রধান দেখা মর্মে দেখা হলো আল্লাহ তাআলা, এই মর্মে হলো আল্লাহ তাআলা তাকে সন্তুষ্টি দেখা আল্লাহর সন্তুষ্টির লক্ষণ। যদি রাষ্ট্রপ্রধানকে কেউ অসন্তুষ্ট দেখে তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা কোনো বদ্দিনই খারাপ কাজে জড়িত হবে। নাউজুবিল্লাহ। যদি স্বপ্নে খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে দেখে তবে সম্মান ও মর্যাদা লাভ করবে। যদি কাউকে দেখলো খেলাফতের দায়িত্ব গ্রহণ করতেছে অথবা সে নিজেই খেলাফতের দায়িত্ব গ্রহণ করতেছে তাহলে সে সম্মানিত হবে। সুবহান আল্লাহ। খেলাফতের উপযুক্ত ব্যক্তি খেলাফত হতে দেখা উচ্চ মর্যাদা লাভ। যদি দেখে যে যে ব্যক্তি খেলাফত প্রাপ্ত হচ্ছে, রাজা বাদশাহ হচ্ছে বা রাষ্ট্রপ্রধান হচ্ছে, সে যদি তার যোগ্য হয় তাহলে সে উচ্চ মর্যাদা লাভ করবে। পক্ষান্তরে যদি খেলাফতের অনুপযুক্ত ব্যক্তি যদি ওই স্বপ্ন দেখে, যেরকম যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান হওয়ার উপযুক্ত নয় কিন্তু তাকে দেখা গেল স্বপ্নের মধ্যে রাষ্ট্রপ্রধান, তাহলে স্বপ্নদ্রষ্টার জন্য এটা খুব একটা ভালো স্বপ্ন নয়, খারাপ স্বপ্ন এবং অপমানিত দুর্দশার লক্ষণ। কেউ যদি স্বপ্নে রাজা বাদশাহ হতে দেখে, নিজেই রাজা বাদশাহ হয়ে গেছে এরকম দেখে, তবে স্বপ্ন দ্রষ্টা দিনের প্রতি বিমুখতা প্রকাশ করবে, দুনিয়ার চাকচিক্য ও আধুনিকতার ফাঁদে পড়বে। রাজত্বের যোগ্য ব্যক্তি যদি রাজা হয়ে যেতে দেখে, যদি রাজত্বের যোগ্য সে রাজা হয়েছে এমন দেখে তাহলে দেখতে পায়, তাহলে স্বপ্নদ্রষ্টা রাজত্বের অযোগ্য ব্যক্তি রাজা হয়ে গেছে এমন যদি দেখতে পায় স্বপ্নদ্রষ্টা, তাহলে স্বপ্নদ্রষ্টা শীঘ্রই মারা যাবে। ইন্না লিল্লাহ। যদি কোনো অসুস্থ ব্যক্তিও এরূপ স্বপ্নে দেখে যে রাজা বাদশার উপযুক্ত নয় এমন ব্যক্তি রাজা বাদশাহ বা রাষ্ট্রপ্রধান হয়ে গেছে তাহলে সে মারা যাবে। কেননা এমনিভাবে রাজা বাদশার উপর কোনো কর্তৃত্ব নেই, তেমনিভাবে মৃত ব্যক্তির উপরও কারো কোনো কর্তৃত্ব নেই। কোনো গোলাম এই স্বপ্ন দেখলে সে স্বাধীন হবে। যদি কোনো গোলাম ব্যক্তি বা জেলখানায় আবদ্ধ ব্যক্তি যদি এই স্বপ্ন দেখে তাহলে সে স্বাধীন হবে, তার ইঙ্গিত বহন করে। আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল স্বপ্নের ব্যাখ্যা আমাদের এই চ্যানেলের মধ্যে দেওয়া হয়। আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সকলেই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আপনাদের স্বপ্নের জিজ্ঞাসাগুলো আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।